সমস্ত দেবীরা দেবদেবীরা এসে বলছেন, প্রভু প্রভু আপনার দেবতাকে উৎপন্ন হয়েছে, আমাদেরকে কমসে কম গাভীতে স্থান দেন। বলে গাভীরা ৩৩ কোটি দেবদেবী গাভীতে ছিল, কিন্তু ৩ জন দেবী, 2 জন দেবী আর 1 জন দেব, গণেশ, লক্ষ্মী আর গঙ্গা, এরা আসতে দেরি করলো আর এরা গাভীর কাছে স্থান পেল না। পরবর্তীতে দেখছে সবাই স্থান পেয়েছে গাভীর মধ্যে, আমরা পেলাম না। তাই প্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু আমাদের তো মনে ইচ্ছা হয় যে প্রভুর গাভীর মায়ের শরীরে অবস্থান করব। বলে আমি আর কি করব, তোমাদের তো তখন এলি না, তোমাদের মধ্যে যা অহংকার ছিল, আমি লক্ষ্মী, আমি গঙ্গা, আমি গণেশ, বাবা। তো এখন গাভী মাকে জিজ্ঞাসা করো। গাভী মা বললো সব জায়গায় বসে পড়েছে, স্থান দুটোই খালি। কি কি জোরে বলুন? গোমূত্র আর গোবর। হ্যাঁ, তখন গঙ্গা মা চিন্তা করলেন, ভাই আমি মূত্রের মধ্যে অবস্থান করি, তাই গোমূত্রে অবস্থান করলেন কে? গঙ্গা মা। আর গোবরে অবস্থান করলেন কে? জোরে বলুন? লক্ষ্মী দেবী। আর কে? গণেশ। হ্যাঁ, ওই জন্য বলেন না গোবর গণেশ, তাই জন্যে গণেশ। তাই গণেশ সের বুদ্ধিটাও, এই যে গণেশ আগে পূজা করে গাভীকে পরিক্রমা করার ফলে 7 বার, বলছে একবার যদি গাভীকে পরিক্রমা করে 7 বার পৃথিবী পরিক্রমার ফল হয়ে যায়। আমি বললাম ভাই রে ভাই, কি লাভ রে! হ্যাঁ, একবার পরিক্রমা করলে কত লাভ হয়? 7 বার লাভ হয়ে যায়। হ্যাঁ, বুঝছেন?